নমস্কার বন্ধু। যারা বলছেন মারুতি সুইফট নেবো নাকি গ্র্যান্ড i10 নেবো, এই ভিডিওটাকে ভালো করে শুনবেন আমি কি বলছি। সুইফট আর i10 এর মধ্যে কোনো তুলনায় আসে না। সুইফট যে গাড়িটা আমি লিখে দিচ্ছি আপনাকে ১০ বছরেতেও ১৫ বছরেতেও কোনো প্রবলেম দেবে না। কিন্তু i10 ও কোনো মেজর প্রবলেম দেবে না। বাট i10 ইউজ করতে, করতে আপনি একটু মানে ফ্রাস্ট্রেশন এ চলে যাবেন। কেন? বিকজ আমি আজ পর্যন্ত যে কটা i10 এর কাস্টমারকে দেখেছি, তারা মেক্সিমাম টেনিউর ৪ বছরের মধ্যে গাড়িকে সেল করে দিয়েছে। বাট যে কটা সুইফটের কাস্টমার দেখেছি তারা ১০ বছর, ১৫ বছর, আ ১২ বছর, ৯ বছর, ৭ বছর ইউজ করছে সুইফট, তাও কিন্তু বিক্রি করেনি গাড়িটাকে। তারা গাড়িটাকে রেখে অন্য গাড়ি কিনেছে, তবুও সেল করেনি। বাট i10 এর কাস্টমার আমার হাতে এখন একজন রয়েছেন, যিনি আমার মতো ভিডিও বানায়, 'ড্রাইভ উইথ আঙ্কিত' একটা চ্যানেল আছে। সে অলরেডি বলছে গাড়িটাকে বিক্রি করে মারুতি সুইফট নেবে। কেন? i10 কিন্তু খুব একটা খারাপ গাড়ি নয়। i10 এর ভেতরে অত বেশি প্রবলেমস ও নেই। তবুও কেন একটা i10 এর কাস্টমার হঠাৎ করে মারুতি সুইফট নিচ্ছে ১.৫ বছরের মধ্যে? সুইফট কিন্তু একটু হালকা কম্পেয়ার টু ডিজায়ার। বাট i10 এর যা ওয়েট আর সুইফটের যা ওয়েট মোর অর লেস সিমিলার, একটু ১৯-২০। এবার সুইফট গাড়িটা কিরকম? সুইফট প্রচণ্ড এই গাড়িটাকে বদনাম করা হয় YouTube এ। কারণ এই গাড়িটা এত বেশি বিক্রি, গাড়িটা রাজা গাড়ি। যারা সুইফট নেবে তারা সুইফটই নেবে। যাদের সুইফট আছে পুরনো তারা বিক্রি করে আবার সুইফটই নেবে। কিন্তু দেখাতে পারবেন একটা i10 এর কাস্টমার বিক্রি করে আবার i10 কিনেছে? কোনোদিন না। বিকজ i10 এর যে মেইন প্রবলেম সেটা হচ্ছে ওর ক্লাচ। আমি বারবার বলে আসছি। প্লাস গাড়ির স্টিফার সাসপেনশন, গাড়িতে প্যাথেটিক কম মাইলেজ, প্যাথেটিক কম। অন গড বলছি। ১১ থেকে ১২ মাইলেজ দিচ্ছে গাড়ি। এভারেজ কোনোদিনই আপনাকে ১৩ র উপরে শো করবে না। ঠিক আছে? আর কোম্পানি ক্লেম করে ১৯ এর মাইলেজ কি ২০ র মাইলেজ। আর হাইওয়েতে মেরে কেটে যদি আপনি খুব এক্সপার্ট প্রো ড্রাইভার হয়ে যান তাহলে পরে ওই ১৮, ১৭.৫ তার উপর দেয় না। আপনি ৬০০-৭০০ কিলোমিটার লম্বা হাইওয়ে ইউজ করবেন, তবুও কিন্তু আপনাকে গাড়ি কোনোদিন ১৯ এরও মাইলেজ দেবে না। যারা বলে তারা মিথ্যে কথা বলে। এবার দেখবেন এই কারণেই i10 কিন্তু কোনো রকম আ এক্সাক্টলি ওলা, উবের বিজনেস এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না। আর পাহাড়ি পর্বতে কিন্তু i10 অতিরিক্ত বাজে সাসপেনশন। মানে গাড়িতে উঠলে পরে আপনার মাথা ধরে যাবে। এবার দেখবেন যখনই কোনো গাড়ি যেটা কমার্শিয়াল এ বেশি ইউজ হচ্ছে, সেই গাড়িটা কিন্তু অবশ্যই ভালো। কারণ যারা কমার্শিয়াল গাড়ি ইউজ করছে তারা কিন্তু গাড়ির সম্বন্ধে প্রচন্ড এক্সপেরিয়েন্স, তারা প্রচুর কাস্টমারকে দেখেছে, অথবা তারা নিজেরা যত ড্রাইভিং করেছে তাদের একটা আলাদা এক্সপেরিয়েন্স থাকে, তারা কিন্তু ভুল ডিসিশন নেবে না। কিন্তু এই যে i10 অনেকে বলেন যে এবার i10 কারা কিনছে অ্যাকচুয়ালি? যারা একদম নতুন ফার্স্ট টাইম কার বায়ার। আমারই পাড়ার এক দিদি আছে, উনি i10 কিনেছেন। কেনার পরে আমাকে বলছে হয়ে গেল প্রায় ৩ টে সার্ভিসিং হয়ে গেছে, 4th সার্ভিস রানিং। আমাকে বলছে, "রাকেশ এর মাইলেজ এত কম কেন? আমাকে বারবার তেল ভরতে হচ্ছে কেন?" উনার আরেকটা অল্টো আছে, পুরনো অল্টো। আমাকে বলছে অল্টোটা উনি কিন্তু নিজে অত ড্রাইভিং জানেন না। উনি ড্রাইভার রেখে গাড়ি চালান। তার জন্য উনি i10 কিনেছেন। কারণ উনার কোনো এক্সপেরিয়েন্স নেই। এখানে সুইফট গাড়িটা কিন্তু আমরা যত বলবো ভালো তত কম হবে। সুইফটের দাম আমি বলে দিচ্ছি, i10 এর দাম আমি বলে দিচ্ছি। এবার সুইফটের অন রোড প্রাইস এখন কলকাতাতে কত চলছে এক্সাক্টলি? আমি যে দামটা বলছি সুইফট এলএক্সআই, ভিএক্সআই, এজিএস আর সুইফটের অটোমেটিক কিন্তু একদম নেবেন না, একদম ভালো না। বাট i10 এর অটোমেটিকটা বেটার কম্পেয়ার টু সুইফট। যদি অটোমেটিক গাড়ি নিচ্ছেন তাহলে কিন্তু গো ফর i10, বাট এটা বলে দিচ্ছি i10 এর অটোমেটিকে আপনি হার্ডলি ৭ থেকে ৯ মাইলেজ পাবেন ভিড়ে। আর হাইওয়েতে গিয়ে ওই হার্ডলি ১৩ কি ১৪, তার উপর দেবে না অটোমেটিক। আর সেখানের সুইফটের অটোমেটিক যেটা আছে সেটা কিন্তু আপনাকে ভালোই মাইলেজ দেবে। ভিড়-ভাড়ে ওই ১৭-১৮ অত দেবে না, ভুল বলে ফেললাম। অটোমেটিক ওই ১৩-১৪ ভিড়-ভাড়ে, আর হাইওয়েতে উঠে ওই ১৯-২০। অটোমেটিকের মাইলেজ কিন্তু একটু কম হয় কম্পেয়ার টু ম্যানুয়াল। এবার কথা বলি গ্র্যান্ড i10 নিয়ে। দেখেন গ্র্যান্ড i10 এই গাড়িটা কিন্তু দেখতে খুব ভালো। অনেকে কিনছে। যাদের এক্সপেরিয়েন্স নেই গাড়ির দুনিয়াতে তারা কিন্তু গ্র্যান্ড i10 কিনছে। কেন কিনছে? এই যে মারুতির বদনাম, টিনের গাড়ি, টিনের ডিব্বা, ঠিক আছে? খুব বাজে গাড়ি। কেন? এই সমস্ত ইউটিউবারদেরকে প্রচুর পয়সা দেওয়া হচ্ছে। যেহেতু মারুতির গাড়ি ২,০০,০০০ বিক্রি হয় আর হোন্ডার গাড়ি ৪৪,০০০ বিক্রি হয়, আগের বছরের রিপোর্ট অনুযায়ী। যেহেতু এটার মারুতির যে সেল ফিগারটা সেটা প্রায় ৩ গুণ, ঠিক আছে? ডবলেরও বেশি। এর জন্যই গাড়িগুলোকে বদনাম করার জন্য এই হামেশা ইউটিউবারদেরকে পয়সা দেওয়া হয় আর বলা হয় মারুতি গাড়ি টিনের ডিব্বা। এটা ইউটিউবে দেখতে পাবেন কিন্তু, ঠিক আছে? কিন্তু রাস্তায় কিন্তু মারুতি চলে। আরেকটা জিনিস বলে দিই, আপনি এটা টেস্ট করে দেখবেন। আপনার ফোনে OLX আছে? OLX অথবা স্পিনি, কার24, এখানে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি সার্চ করবেন। সার্চ করবেন যে লাস্ট ৫ বছরে কি লাস্ট ৩ বছরে কতগুলো সুইফট পাচ্ছেন, কতগুলো গ্র্যান্ড i10 পাচ্ছেন আপনার লোকেশনে। আমি না দেখেই বলে দিচ্ছি, আমার সাপোজ ফর এক্সাম্পল আমি নৈহাটি থাকি। আমি যখন অল্টো K10 নিই, আমি সার্চ করেছিলাম গ্র্যান্ড i10 কতগুলো বিক্রি আছে আর সুইফট কতগুলো বিক্রি আছে ফ্রম ব্যারাকপুর টু কল্যাণী বা কৃষ্ণনগর। এতগুলো স্টেশনের মধ্যে মোটামুটি ৩-৪ ঘন্টা ১০০ কিলোমিটারের মধ্যে আমি দেখেছিলাম লাস্ট ৩ বছরে সুইফট ১ টা কি ২ টো।
ঠিক আছে? আর যে সুইফটগুলো বিক্রি হচ্ছিল OLX এ সেগুলো বহুত পুরনো। ২০০৯, ২০০৮, ২০১০ তার উপরে কোনো ভালো সুইফট ছিল না। আর অল্প দামে কোনো সুইফট পাওয়া যাচ্ছিল না। বাট i10 বিশ্বাস করবেন না 30-40 i10 বিক্রি হচ্ছিল more or less 5 to 6 স্টেশনের মাঝখানে। মানে ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়ার মধ্যে মোটামুটি ১০ থেকে ১৫ টা, আরো ওদিকে কলকাতার দিকে আরো ১০ টা, মানে ৩০-৪০ টা i10 বিক্রি হচ্ছে মোটামুটি 70-80 কিলোমিটারস এর মধ্যে। কেন? এখানেই পার্থক্যটা। আর এই i10 মোটামুটি কেনার পরে পরের দিন বেচতে যাবেন, আপনি হাফ দাম পাবেন। ঠিক আছে? আর সুইফট আপনি ১০ বছর চালাবেন, বিক্রি করতে যাবেন হাফ দামেরও বেশি পাবেন। এটা হচ্ছে পার্থক্য। আমি যে কথাটা বলছি, আপনি যেকোনো ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখতে পারেন উনি কি বলেন। বিকজ i10, i10 টা i10 থাকবে না ১০ বছর পরে গিয়ে। বাট সুইফটটা সুইফট থাকবে। মানে i10 এ কিন্তু প্রবলেমস প্রচুর দেখা দেবে। ছোটখাটো প্রবলেম। কিরকম প্রবলেম? যেরকম এসির গ্যাস সবসময় শেষ হয়ে যাচ্ছে। আমার দিদি কিনেছিল একটা i10 ২ বছর পুরনো। তাতে এসির প্রচণ্ড প্রবলেম। প্রচুর টাকা খরচা করেছিল তবুও ঠিক করতে পারেনি। লাস্টে গিয়ে সেটাকে বিক্রি করে দিয়ে আর গাড়ি কেনেনি। তার আগে স্যান্ট্রো জিঙ্ক কিনেছিল সেটাও সেকেন্ড হ্যান্ড ছিল। সেটাতেও প্রবলেম ছিল। তারপর থেকে ও আর কোনো গাড়ি নেয়নি। এখন নরমালি ইউজ করছে। নরমাল বাইক, স্কুটি চালাচ্ছে। এবার এই যে i10 যারা কিনেছে তারা মেইনটেন্যান্স খরচায় ভুগছে। আমার একটা বন্ধু আছে ইউটিউবে সৌভিক মোটর বলে। তার ওই রেড কালারের গ্র্যান্ড i10। এই গাড়িটাকে এখনো পর্যন্ত পেইড সার্ভিস যখনই শুরু হয়, একটা পেইড সার্ভিস করানোর পরে ও কিন্তু সার্ভিস সেন্টারে আর যায় না। বিকজ একটা পেইড সার্ভিস যেখানে আমার ব্রেজা এর থেকে ডবল দামের গাড়ি প্রায়, সেই তার খরচা একটা পেইড সার্ভিস বলছি, ফ্রি সার্ভিস নয়, ৳৩৮০০। এটা ছোট গাড়ি, এত কম বাজেটের গাড়ি ৳৬,০০,০০০, সেটার একটা সার্ভিসিং চার্জেস পড়ে যাচ্ছে ৳৫,৫০০ থেকে ৳৬,৫০০। মানে ব্রেজার, ব্যালেনো, ডিজায়ার এগুলোর ৫ বছরের পেইড সার্ভিস পড়ে ৳৩০,০০০ থেকে ৳৩৫,০০০, তাও পড়ে না কখনো। আর এখানে এই গাড়িটা, এটা ছোট গাড়ি, এটার খরচা পড়ে যাচ্ছে ৳৪৫,০০০ থেকে ৳৫০,০০০। আর একটা স্পেয়ার পার্টস একদম টেকসই হয় না। ক্লাচ প্লেট আমি তো ছেড়েই দিলাম। ১০,০০০ থেকে ১৫,০০০ কিলোমিটার যায়, তারপরে 70% ক্লাচ প্লেট ক্ষয়ে যায়। কিন্তু সুইফটের ৬০-৭০,০০০ কিলোমিটার চলে যাবে, তাও 50% ক্লাচ প্লেট ক্ষয়বে না। এটা হচ্ছে পার্থক্য। আমি যে কথাগুলো বলছি না, এগুলো আমার ভিডিওটা কোনো একটা মেকানিককে দেখাবেন। দেখবেন তো উনি কি বলেন, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। ঠিক আছে? তো আমি যে কথাগুলো বলি এটা একটা মেকানিকের কথা, একটা এক্সপেরিয়েন্সড ড্রাইভারের কথা। আচ্ছা, এবার কথা বলি সুইফটের কত কি প্রাইস চলছে? এলএক্সআই, ভিএক্সআই, অটোমেটিক, অপশনাল, সিএনজি কোনটা নেবো? ১ম এ বলে দিই সুইফটের কিন্তু অটোমেটিক একদম ভালো না। প্রচণ্ড জার্কিং দেয়। সাপোজ আপনি কোনো হাইওয়ে দিয়ে চালাচ্ছেন গাড়িটাকে 80, 70, 80 স্পিডে, হঠাৎ করে ব্রেক করলেন। যখনই ব্রেক করবেন স্পিডটা কমবে, তখনই কিন্তু গিয়ারটা অটোমেটিক্যালি যেটা সুইচিং হচ্ছে, তখন কিন্তু হালকা জার্কিং অনুভব করতে পারবেন স্টিয়ারিং এ হাত দিয়ে। এইজন্য সুইফটের অটোমেটিকটা নেবেন না। বেটার গো ফর ব্যালেনো অটোমেটিক অথবা টয়োটা গ্লান্সা অটোমেটিক অথবা এক্সটার অটোমেটিক অথবা সেলেরিও অটোমেটিক। বাট সুইফটের অটোমেটিক সবথেকে বাজে, সেম অ্যাজ অল্টো K10। এবার বলি সুইফটের এলএক্সআই কত দাম চলছে? এখন এক্সাক্টলি সুইফট এলএক্সআই এর জানুয়ারি মাসে দাম চলছে অন রোড প্রাইস ৳৬,৮৩,০০০। এখানে ৳১০,০০০ ডিসকাউন্ট আছে। মানে এখন কিন্তু সুইফটের দাম অনেক বেশি। অন রোড প্রাইস ডিসকাউন্ট ৳১০,০০০ দিয়ে মোটামুটি ৳৬,৭০,০০০ য় সুইফট পাওয়া যাচ্ছে এলএক্সআই। এখন নেবেন না, এক্সাক্টলি আপনি এটাকে নেবেন মার্চ মাসে, 3rd or 4th মার্চ, মোটামুটি ২০-২৫ দিনের মধ্যে গাড়ি পেয়ে যাবেন। মার্চ 31st এর আগে সুইফট যদি নিচ্ছেন, মার্চ মাসে গিয়ে কিন্তু এটাতে ৳৩৫,০০০ ডিসকাউন্ট থাকবে। তখন এই গাড়িটা আপনি পাচ্ছেন এক্সাক্টলি ওই ৬,৩৫,০০০ কি ৳৬,৩০,০০০ তে সুইফটের এলএক্সআই। বাট আমার মতে সুইফটের এলএক্সআই নেবেন না। এই গাড়িতে কিছুই নেই এলএক্সআইতে। মিউজিকও পাবেন না। এর জন্য বেটার অপশন আপনি এটার অবশ্যই সুইফটের ভিএক্সআই নেবেন, যেটা ভ্যালু ফর মানি এই মডেলটা। এটা কিন্তু অবশ্যই পেট্রোল। আপনারা সুইফটের সিএনজি নিতে পারেন, পেট্রোলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যখনই আপনারা ৳৭,০০,০০০ উপরে গাড়ি নিচ্ছেন, তখন কিন্তু সেটার সিএনজি বেটার। বেশি একটা ল্যাগ দেখা দেয় না। বাট অল্টোর সিএনজি নেবেন না, সেলেরিও সিএনজি নেবেন না। আর ওয়াগনারের সিএনজি তারাই নেবে যারা বিজনেসের জন্য নিচ্ছে। বিকজ ওয়াগনার সিএনজিতে কিন্তু প্রচণ্ড বেশি প্রবলেম হয় যখন গাড়িটা বেশি চলে যায়। এবার বলি সুইফটের অন রোড প্রাইস এক্সাক্টলি ভিএক্সআই এর কত এখন যাচ্ছে? এটা যাচ্ছে এখন ৳৭,৭৫,০০০। এখন এটাতে অনলি ৳১৫,০০০ ডিসকাউন্ট আছে। মানে ওই ৳৭,৬০,০০০ এখন দাম চলছে। এই গাড়িটাই আপনি যদি মার্চে গিয়ে দেখেন, তখন কিন্তু গাড়িটার দাম ৳৭,২৫,০০০ কি ৳৭,৩০,০০০ হয়ে যেতে পারে। বিকজ তখন ৳৩৫,০০০-৪০,০০০ ডিসকাউন্ট থাকবে। খুবই ভ্যালু ফর মানি ডিল, বিকজ এটাতে কিন্তু আপনি ডিসপ্লে পাচ্ছেন না, বাট নরমাল স্টিরিও মিউজিক পাচ্ছেন। সেন্ট্রাল লকিং পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলছি সিএনজি। এবার সুইফটের মাইলেজ কিন্তু খুব ভালো। আরেকটা কথা, সুইফটের কিন্তু ভিএক্সআই অপশনাল একটা আছে। সেটার কালার্স বেশি পাবেন, একটু ফিচার্স বেশি আছে। আর কিছুই নেই। খুব একটা বেশি ডিফারেন্স নেই। ওই মোটামুটি ৳২০,০০০ ডিফারেন্স আছে ভিএক্সআই এর সাথে। ভিএক্সআই আর ভিএক্সআই অপশনাল। এরপর অটোমেটিক আমি কিন্তু মানা করে দিচ্ছি পুরোপুরি, একদম নেবেন না। যদি অটোমেটিক গাড়ি নিতেই হয়, গো ফর ব্যালেনো, গো ফর টয়োটা গ্লান্সা। এরপরে হচ্ছে সুইফটের ভিএক্সআই। দেখেন সুইফটের কিন্তু মাইলেজ খুব ভালো। ভিড়-ভাড়ে মোটামুটি প্রচণ্ড জ্যাম প্যাকড ভিড়ে সুইফট কিন্তু আপনাকে ১২ থেকে ১৩ মাইলেজ দেবেই দেবে। 100% গ্যারান্টি আমার। মোটামুটি হালকা ট্রাফিকে ওই ১৪-১৫।
আর হাইওয়েতে গিয়ে মোটামুটি 19 থেকে 22 আপনি যদি খুব ঠিকঠাক গাড়ি চালাতে পারেন। আর যদি অনেক লম্বা রানে যাচ্ছেন তখন কিন্তু 24 পর্যন্ত মাইলেজ এটার ওঠে। খুবই ভালো অপটিমাইজ গাড়ি। বিকজ এই গাড়িটা কিন্তু 3 সিলিন্ডার হলেও গাড়িটাতে কোনো রকম ভাইব্রেশন নেই। খুবই ভালো। তো এটার যেটা VXI সিএনজি সেটার দাম অন রোড প্রাইস চলছে এখন এই মুহূর্তে ৳৮,৫১,০০০ টাকা। বাট আমি এটা নিতে বারণ করব। সুইফটের সিএনজি নেওয়ার কোনো দরকার নেই। বিকজ সুইফটের পেট্রোলের মাইলেজ যথেষ্ট। তো সিএনজি নিয়ে কি করবেন? বিকজ সিএনজি গাড়িতে কিন্তু বেশি ওয়্যার এন্ড টিয়ার হয়। টেকসই অত বেশি করে না। আর এর জন্যই সিএনজির গাড়ি কিন্তু রিসেল ভ্যালু অনেকটাই কম হয় কম্পেয়ার টু পেট্রোল। পেট্রোল গাড়ি বহু বছর চলবে, কোনো রকম ওয়্যার এন্ড টিয়ার বেশি হয় না। মানে গাড়িটা ঠিকঠাক থাকে বিকজ পেট্রোল মাচ রিফাইন। সিএনজিও রিফাইন, বাট গাড়িতে ওয়্যার এন্ড টিয়ার বেশি হয়। গাড়ি গরম বেশি হয় সিএনজিতে, ঠিক আছে? আপনারা দেখবেন যত গাড়িগুলো লং এ যাচ্ছে তারা কিন্তু মাঝে, মাঝে দাঁড়ায় গাড়িগুলো। সেটা ডিজায়ার হতে পারে, সুইফট হতে পারে। কিন্তু পেট্রোলের গাড়ি অনেকটা বেশি স্মুথ চলে, অত বেশি মানে গরম হওয়ার কোনো ব্যাপার থাকে না। পেট্রোল মাচ মোর রিফাইন্ড আর গাড়ির লংজিভিটি, রিলায়েবিলিটি অনেক বেশি বেড়ে যায়। আর যখনই আপনারা সিএনজি বেশি ইউজ করবেন, বারবার সিএনজি ইউজ করছেন তখন কি হচ্ছে? যেটা অ্যাক্সেলেরেটর প্যাডেল আছে সেখানে না বেশি প্রেস করতে লাগে। বাট পেট্রোলে হালকা টাচ করলে গাড়ি দৌড়ায়। এই পার্থক্যটা আছে। তার মানে একদম মোদ্দা কথা হচ্ছে যদি আপনারা সুইফট নিচ্ছেন, যদি ম্যানুয়ালে নিচ্ছেন, পেট্রোল নেবেন আর এটার সুইফটের VXI নেবেন। যেটা মোটামুটি মোর অর লেস ৳৭,৩০,০০০ আপনি মার্চ মাসে পেয়ে যেতে পারেন। যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারেন তাহলেই। এবার i10 এর যে প্রাইসটা আমি বলে দিই, কত কি প্রাইস চলছে। i10 এর যেটা বেস মডেল সেটা হচ্ছে এরা, ম্যাগনা, কর্পোরেট, স্পোর্টস এসব আছে। স্পোর্টস ভুলেও নেবেন না। জাস্ট যাচ্ছে তাই দেখতে সুন্দর। ওই মানুষ নতুন মানে নতুন বায়ারকে পাগল বানাচ্ছে। ঠিক আছে? কিছুই নেই গাড়িতে। এরা নেবেন না, এরা একদম ভালো না। ৳৬,৪৮,০০০ চলছে। এখন এই মুহূর্তে ৳১০,০০০ ডিসকাউন্ট আছে। ৳৬,৩৮,০০০ মতো পড়বে, ৳৬,৩০,০০০ মতো পড়বে। মার্চে গিয়ে গাড়িটাই কিন্তু আপনি ৳৬,১০,০০০ এ পেয়ে যাবেন। যদি আপনি নিতেই চান i10 তাহলে পরে i10 এর ম্যাগনা নেবেন। সেটার দাম চলছে ৳৬,২৬,০০০ নয়, এটা এক্স শোরুম প্রাইস। অন রোড পড়ছে হচ্ছে ৳৭,৩৮,০০০ এখন এই মুহূর্তে। যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারেন এই গাড়িটা কিন্তু ডিসেম্বর মাসে ৳৬,৮৫,০০০ তেও অনেকে কিনেছে। ৳৬,৭৫,০০০ নেমেছে। তো এই যে সেকেন্ড বেস মডেলটা খুব বেশি বিক্রি হয় ওর জন্য এটাতে ডিসকাউন্টটা বেশ ভালোই পাওয়া যায়। মোটামুটি এক্সপেকটেশন রাখতে পারেন, গাড়ির দাম তো বেড়েছে। তো মার্চ মাসে গিয়ে কিন্তু এই গাড়িটার দাম পড়ে যাবে মোটামুটি ওই ৬,৯০,০০০ থেকে ৭,১০,০০০ তার মাঝখানে। কিন্তু মার্চ করবেন না। যদি নিতে হয় মার্চের ভেতরেই নেবেন। ৩১শে মার্চের আগে গাড়ির ডেলিভারি নিয়ে নেবেন। এপ্রিলে গিয়ে কিন্তু গাড়িটার দাম অনেকটা বাড়তে পারে। এপ্রিল মাসে কিন্তু সমস্ত গাড়ির দাম বাড়তে চলেছে। বিকজ এখন যে গাড়িগুলো মার্চ পর্যন্ত বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু ২০২৫ সালের গাড়ি। কিন্তু যে গাড়িগুলো এপ্রিল, মে, জুন, জুলাইতে বিক্রি হবে সেগুলো ২০২৬ সালের গাড়ি। এজন্য অটোমেটিক্যালি গাড়ির দাম বেড়ে যাবে। এটাকেও দেখবেন যে ডিলারের কাছে আপনি যাচ্ছেন সে ডিলারের কাছে ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের কোনো পুরনো স্টকের গাড়ি আছে কিনা। যদি থাকে সেগুলো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে? ওই গাড়িগুলোতে কিন্তু আপনি অনেক ডিসকাউন্ট পাবেন। এটা বলবেন যে ডিসেম্বর মাসে তো i10 এ প্রচুর ডিসকাউন্ট ছিল। তো আমি কি সেই ডিসকাউন্টটা পাবো? আমি কি ৳৪০,000-৳৫০,000 ডিসকাউন্ট পাবো? যদি দেয় তাহলে তো খুব ভালো কথা। এবার যারা বলছেন i10 এর অটোমেটিক নেওয়া যেতে পারে, অবশ্যই। সুইফটের থেকে হাজার গুণ বেটার i10 এর অটোমেটিক। এটাতে কিন্তু কোনো রকম জার্কিং দেয় না। স্পিড আপ ডাউন হলে পারে। যেরকম জার্কিং আমরা ফিল করি সুইফটে গিয়ে। যদি আপনি অটোমেটিক নিতে চান তাহলে অবশ্যই গো ফর i10 রাদার দ্যান সুইফট। এবার Hyundai i10 এর তো মাইলেজ কম। অনেকেই ভাববেন তাহলে ভাই এটার সিএনজি নিয়ে নিই। সিএনজি? Hyundai কোম্পানির? খবরদার না। বিকজ এটা কিন্তু কোম্পানি ফিটেড, ম্যানুফ্যাকচারড নয়। মানে সবসময় জানবেন এই যে Hyundai-তে অথবা Maruti-তে যে সমস্ত সিএনজি সিলিন্ডারগুলো আসছে, Hyundai-তে হচ্ছে কোম্পানি ফিটেড। মানে গাড়ি যখন তৈরি হচ্ছে তখন সিলিন্ডার লাগাচ্ছে না। কোম্পানিতে এসে যখন শোরুমে আসে বা তার আগে কোম্পানি ফিটেড এর ভেন্ডর আছে তারা সিলিন্ডার লাগাচ্ছে। তার জন্য ইউপিতে অনেক এরকম কেসেস দেখা গেছে। ওখানে অনেকে Hyundai-এর গাড়ি কিনেছিল। Hyundai-এর Aura, Hyundai Verna, Hyundai i10 এগুলো জাস্ট চলতে, চলতে ব্লাস্ট হয়েছে গাড়িতে। কেন? বিকজ যে সিলিন্ডারগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু ডিফেক্টিভ। এজন্য কিন্তু কখনো Hyundai-এর সিএনজি নেবেন না। স্ট্রিক্টলি নো। আর যদিও এরপরে আপনি নিতে চান পুরোটাই আপনার ব্যাপার। এটার দাম চলছে ৳৮,২১,০০০ সিএনজি অন রোড প্রাইস। এটাতে কিন্তু ভালো পরিমাণে ডিসকাউন্ট আছে। এটাতে ৳৫০,000-৬০,০০০ ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। কারণ গাড়িটা একদম বিক্রি হয় না। যারা জানে তারা নেয় না। তবে এটার মাইলেজটা ঠিকঠাক দেয়। ওই ঠিক বলতে ১৮-১৯ তাও। ওই ভিড়ভাড়ে ১৭ থেকে ১৮-১৯ আর সিএনজি বলছি, পেট্রোল না। আর হাইওয়েতে উঠে ম্যাক্সিমাম 25 এর আশেপাশে। তার উপর দেয় না। বাট আমার মতে না, না এটাই বেটার। লাস্ট আমি এটাই সাজেস্ট করব। আপনারা কিন্তু অবশ্যই গো ফর সুইফট রাদার দ্যান i10। টেনশন ফ্রি, রিলায়েবল, বহু বছর ব্যবহার করার পরে আপনি যদি বিক্রি করতে যাবেন তাহলে ভালো দাম পাচ্ছেন। ঠিক আছে? বোঝা গেল? স্ট্রিক্টলি গো ফর সুইফট, নট i10। আমি হলে কোনোদিনই i10 এর সাথে যেতাম না। আমি সুইফটের সাথে যেতাম। বোঝা গেল? ডাউট ক্লিয়ার হয়েছে? আর অবশ্যই কিন্তু সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে গিয়ে দেখবেন তাদের কাছে কতগুলো i10 আছে, কতগুলো সুইফট আছে। দেখতে পাবেন যে সুইফট একদম দেখতে পাবেন না। অনেক পুরনো দেখতে পাবেন। ঠিক আছে? বাট i10 নতুন, নতুন দেখতে পাবেন। ইভেন i20 ও দেখতে পাবেন। আমার প্রচুর লোকজন আছে যারা এরকম Hyundai কিনে পস্তাচ্ছে। হয়তো কেউ বিক্রি করে দিয়েছে অলরেডি আর নয়তো কেউ এখনো ভুগছে। রোজ আমাকে বলে মাইলেজ কম, মাইলেজ কম।
শুধু মাইলেজ কম না, সব কিছুতেই প্রবলেম আছে। এসিতে ইস্যু আছে, ক্লাচ টাইট রয়েছে। ঠিক আছে? ক্লাচ প্রচণ্ড টাইট, প্রচণ্ড ভারী লাগে। বহুদূর চালালে পারে গাড়িতে মনে হয় পা ব্যথা করছে বাঁ পায়ে। ঠিক আছে? প্লাস এএমটির মাইলেজ তো ভাই যাচ্ছে তাই। অনেক প্রবলেম। প্লাস যেকোনো সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে যাবেন আর দেখতে পাবেন আপনি নতুন i20 সাদা রঙের পড়ে আছে। ঠিক আছে? আমাদের বাড়ির পাশে একটা i20 পড়ে আছে। নতুন, চালায় না গাড়িটাকে। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার গাইস। বাই, বাই।